জয় জয় শ্রী রাধে। আমরা আজকে এই পুত পবিত্র দামোদর মাসে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক গ্রন্থ রত্নটি অধ্যয়ন করবার জন্য চেষ্টা করছি। এই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের এক অমূল্য রত্ন ভাণ্ডার, যার মধ্যে শ্রীমান মহাপ্রভুর বিশেষ অশেষ কৃপা কণা লুকায়িত রয়েছে, সঞ্চিত রয়েছে। মৌমাছি যেমন বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে 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 একটি চাকের মধ্যে তার মধুকে সংরক্ষণ করে রাখে, যেটি ভগবান শ্রীহরির সেবায় সদা সর্বক্ষণের জন্য প্রয়োজন হয়ে থাকে, তেমনিভাবে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তিনি বিভিন্ন গোস্বামীগণের কাছে গিয়ে, মহাপ্রভুর পার্ষদগণের কাছে গিয়ে তিনি, মহাপ্রভুর পার্ষদগণ হচ্ছে এক একটি বিশেষ পুষ্পের মতো, আর সেই সুন্দর সুগন্ধি পুষ্পের কাছে গিয়ে পার্ষদগণের কাছ থেকে তিনি অল্প অল্প করে মধু সঞ্চারিত করে এক মৌচাক তৈরি করেছেন। সেটির নাম হচ্ছে এই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক গ্রন্থটি। তো আমার কাছে যে চৈতন্য চরিতামৃত গ্রন্থটি আমরা চরিতামৃত গ্রন্থটি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের অমূল্য সংস্করণ বটে, কিন্তু এই চৈতন্য চরিতামৃতকে সহজে সরলভাবে উপস্থাপন করবার জন্য ব্যাখ্যার প্রয়োজন। কারণ ব্যাখ্যা ছাড়া আমরা বুঝবো কি করে? প্রত্যেকটি শ্লোকের অর্থকে পণ্ডিতগণ বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। সমাজে অনেক চৈতন্য চরিতামৃতের ব্যাখ্যাকার পাওয়া যায়, অনেকেই চৈতন্য চরিতামৃতের উপরে ব্যাখ্যা করেছেন, কিন্তু আমাদের অত্যন্ত সৌভাগ্য, অনেক বড় কপাল যে আমাদের গুরুবর্গের মধ্যে নিত্যানন্দ পরিবারের এক অন্যতম আচার্য, গৌড়ীয় সম্প্রদায়ের এক মহান আচার্য, নিত্যানন্দ বংশ প্রভুপাদ ছিল প্রাণ গোপাল গোস্বামীপাদ, তিনি এই চৈতন্য চরিতামৃতে কৃপাকণা প্রকাশনী টিকা তিনি সংকলন করেছেন। এই যে চৈতন্য চরিতামৃত আমরা আপনাদেরকে দর্শন করাচ্ছি, এই যে প্রভুপাদ প্রাণ গোপাল গোস্বামী তিনি এই চৈতন্য চরিতামৃতে এক অনন্য সুন্দর টিকা তিনি এখানে আমাদের সুন্দর করে উপস্থাপন, আমাদের বোঝানোর জন্য তিনি প্রকাশ করেছেন। তার এই টিকার নাম হচ্ছে কৃপাকণা প্রকাশনী ব্যাখ্যা। চৈতন্য চরিতামৃতের উপর সুন্দর ব্যাখ্যা করেছেন কৃপাকণা প্রকাশনী। তো ব্যাখ্যার নাম কৃপাকণা প্রকাশনী কেন? তো প্রভুপাদ যখন এই গ্রন্থটিকে তিনি প্রস্তুত করতে শুরু করেন, একেবারে তার শেষ বয়সে, একেবারে বার্ধক্যের দিকে, তিনি যেহেতু তিনি ছিলেন সিদ্ধান্ত রত্ন বলে তাকে আখ্যায়িত করা হতো, তৎকালীন সময়ের নবদ্বীপের সকল সিদ্ধান্ত তার কাছ থেকে প্রকাশিত হতো, এমনই একজন পণ্ডিত ছিলেন এই প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামীপাদ। তো এই প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামীপাদের সেই সিদ্ধান্তগুলোকে জগতে জানানোর জন্য, বা তার সিদ্ধান্ত কণা, নিজেরা তো সাধকরা কখনো নিজেদেরকে কখনো সকলের সম্মুখে নিয়ে আসতে চায় না, তথাপিও প্রভুপাদ এই প্রাণগোপাল গোস্বামীপাদ অন্য অন্য ভক্তদের রিকোয়েস্ট, অনুরোধের কারণে তিনি এই কৃপাকণা প্রকাশনী গ্রন্থটি প্রকাশ করেছেন। প্রকাশনী ব্যাখ্যা দেওয়ার কারণ হচ্ছে, তিনি এই চৈতন্য চরিতামৃতটি যখন ব্যাখ্যা করেছেন, তখন তিনি নিজে থেকে উপলব্ধি করেছেন তার শ্রী গুরুদেবের কৃপা কণা তার উপরে বর্ষিত হচ্ছে, এবং তার আপনও শ্রী গুরুদেবের কৃপাকণা তার উপরে বর্ষিত হচ্ছে। এই মনোভাব নিয়ে তিনি এই গ্রন্থরত্নটি আমাদের সম্মুখে সম্পাদন করেছেন
প্রস্তুত করেছেন, যাতে করে আমরা নিত্যানন্দ প্রভুর পরম্পরার শ্রীমান মহাপ্রভুর অহৈতুকী অপ্রতিহতা করুণা আমরা লাভ করতে পারি। তো প্রভুপাদ প্রাণ গোপাল গোস্বামীপাদ এই গ্রন্থটিকে, এই আদিলীলা, বিশেষ করে আদিলীলাটিকে তিনি জগতের মাঝখানে খুব সুন্দরভাবে উপস্থাপন করে গেছেন, কিন্তু সম্পূর্ণটা না পারলেও তিনি যতটুকু করে গেছেন, এই আদিলীলাটা আমাদের সম্মুখে এক বিশেষ উপহার। এর চেয়ে বড় উপহার আর কিছু হতে পারে না। তো আমরা এই গ্রন্থের উপরে যে আজকে আমরা মঙ্গলাচরণের উপরে যৎকিঞ্চিৎ আস্বাদন করার চেষ্টা করছি। এই যে চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদে, আপনারা নবদ্বীপে আমাদের যে মন্দির আছে সেখানে গুলো পেয়ে যাবেন। এবং এই যে গ্রন্থটি, এই গ্রন্থটি প্রকাশ হয়েছে শ্রী শ্রী রাধাকুণ্ড থেকে। রাধাকুণ্ডে আমার শ্রী গুরুদেব শ্রী শ্রী 108 প্রাণকৃষ্ণ দাস বাবাজি মহারাজ, তিনি তার এই গ্রন্থটিকে সকলের সম্মুখে প্রকাশিত করবার জন্য, সকলকে জানানোর জন্য এই গ্রন্থরত্নের অবদানকে তিনি রাধাকুণ্ড থেকে এই গ্রন্থটিকে সম্পাদন করেছেন। তো আমরা এই গ্রন্থের উপরে একটু চৈতন্য চরিতামৃতের রসাস্বাদন এই পুত পবিত্র দামোদর মাসে চেষ্টা করছি। আমরা প্রতিদিন যদি লাইভে নাও আসতে পারি, তথাপিও আমরা চৈতন্য চরিতামৃত প্রতিদিন আস্বাদন করার চেষ্টা করব। এবং ভক্তদেরকে আমরা বিশেষ করে অনুরোধ জানাই, যারা চৈতন্য চরিতামৃতের রসিক শ্রোতা, রসিক আস্বাদন করে, তারা প্রতিদিন এই মাসে চৈতন্য চরিতামৃত আস্বাদন করতে পারেন। এই চৈতন্য চরিতামৃত অমৃতের ভাণ্ড, যা আস্বাদনে হৃদয় মন। আমরা এই চৈতন্য চরিতামৃতের প্রথম যে শ্লোকটি, সেই শ্লোকটি আমরা আস্বাদন করছি। এটি আদিলীলা প্রথম পরিচ্ছেদ চৈতন্য চরিতামৃতের। তো আমাদের গুরু পরম্পরার আচার্য প্রভুপাদ প্রাণ গোপাল গোস্বামীজি যখন এই গ্রন্থরত্নটি প্রথমে তিনি প্রস্তুত করেন, নিত্যানন্দ বংশত বতাংশ প্রভুপাদ প্রাণ গোপাল গোস্বামী, তখন তিনি প্রথম যে শব্দটি দিয়ে শুরু করেছেন সেটি হচ্ছে শ্রী শ্রী গৌর নিত্যানন্দ বিজয়তাম শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা প্রথম পরিচ্ছেদ। প্রথম শ্লোকটি হচ্ছে চৈতন্য চরিতামৃতে, বন্দে গুরু নিশ ভক্তানিশামেশাবতারকান তৎ প্রকাশংশ্রুত শক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকাম। এই প্রথম শ্লোক দিয়ে চৈতন্য চরিতামৃত শুরু করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ। এর ব্যাখ্যা হচ্ছে, বন্দে গুরন বন্দে ঈশ ভক্তান বন্দে ঈশ অবতারকান বন্দে তৎপ্রকাশন বন্দে তৎশক্তি বন্দে চৈতন্য সঙ্গকাম ঈশং বন্দে। প্রথম শ্লোকের মধ্যে চৈতন্য চরিতামৃতের একেবারে প্রথম শ্লোক, এই প্রথম শ্লোকের মধ্যে বলছে বন্দে গুরু নিশ ভক্ত, বন্দে গুরু নিশ। এই গুরান, বন্দে গুরান শব্দটিকে আবার সুন্দর করে ব্যাখ্যা করেছেন আমাদের পণ্ডিত সিদ্ধান্ত রত্ন প্রভুপাদ প্রাণ গোপাল গোস্বামীজি। এর অর্থ হচ্ছে বন্দে গুরান ঈশ ভক্তান। তো এর অর্থ বলছে, প্রথম হচ্ছে মন্ত্রগুরু, বলছে মন্ত্র দীক্ষাগুরু বা মন্ত্রগুরু, তারপরে বলছে শিক্ষাগুরুবর্গ। অর্থাৎ এখানে মন্ত্রগুরু একজন হন
আর শিক্ষাগুরুবর্গ, শিক্ষাগুরু অনেক হতে পারেন। তো হচ্ছে শিক্ষাগুরুবর্গ ঈশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীবাসাদি ভক্তবৃন্দ এবং তাহার শ্রী অদ্বৈতাদি অবতার বৃন্দ এবং শ্রীমান নিত্যানন্দ আদি ঈশ্বরের প্রকাশ বৃন্দ, অপার গদাধর আদি শক্তিবৃন্দ এবং শ্রীকৃষ্ণ চৈতন্য। এই শ্লোকটিতে সামান্য রূপে ইষ্টদেবের বন্দনা করা হয়েছে। যৎ সবিষয়ম অভিব্যাপ্য অন্নাম ব্যাপ্নতি তৎসামান্যঃ। এখানে নমস্কারের বিষয়ে শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তাহাকে বন্দনা করে তৎসম্বন্ধিত শ্রীগুরু প্রভৃতির বন্দনা করা হয়েছে বলে সামান্য লক্ষণ বলা হয়েছে। বন্দে ত্বং মাতার্যং দেবীং জ্ঞানদস্তানাসিनं শ্রীকৃষ্ণ মন্ত্রদানেন চক্ষুর্মিলিतं यया ययतां सुरतां पंगुर्मर्ममन्दमतेर्गति मत्सर्वस्य पदं भजो राधामदनमोहना। श्रीकृष्ण कृष्ण चैतन्य ससात्नातानरूपका गोपाल रघुनाथप्तो ब्रजवल्लभ पाहि माम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुणान् वैष्णवांश्च श्रीरूपां सगृह्यातं सहगण रघुनाथं नितं तं सजीवम् साद्वैतां सवधूतां परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादना सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। पूर्णिमत्वां तिथिं वन्दे यशोचामी करप्रभः আবির্ভয়া হরিশ্চক্রে কৃষ্ণ প্রেমময়াম জগৎ। এই শ্লোকে কৃপাকণা প্রকাশিনী ব্যাখ্যাতে বর্ণনা করা হচ্ছে গ্রন্থের আরম্ভে বিঘ্ন বিনাশ অভীষ্ট পূর্তির জন্য মঙ্গলাচরণ কর্তব্য। তো মঙ্গলাচরণ কর্তব্য কেন? তো বলছে গ্রন্থের প্রারম্ভে বিঘ্ন বিনাশ ও অভীষ্ট পূর্তির জন্য। বিঘ্ন বিনাশ বিপদ চলে যায় মঙ্গলাচরণে, আর অভীষ্ট পূর্তির জন্য এই মঙ্গলাচরণ। অভীষ্ট পূর্তি আমার ইচ্ছা পূর্তির জন্য, আমি কি উদ্দেশ্যে এখানে এসেছি সেই ইচ্ছা পূর্তির জন্য। সেই মঙ্গলাচরণ বস্তু নির্দেশ, আশীর্বাদ ও নমস্কার ভেদে 3 প্রকার। মঙ্গলাচরণ হচ্ছে 3 প্রকার। বলছে বস্তু নির্দেশ, আশীর্বাদ আর নমস্কার, এই 3 প্রকার মঙ্গলাচরণ। তো এখানে প্রথমে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃত মঙ্গলাচরণ দিয়ে শুরু করেছেন, তারপরে চৈতন্য কথা মহাপ্রভুর কথা বর্ণনা করেছেন। যদ্যপি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গুণলীলাদি বর্ণনাময় বলিয়া শ্রী গ্রন্থখানি মঙ্গলময়, তথাপিও শিষ্টাচার পরম্পরা মর্যাদা রক্ষণের জন্য মঙ্গলাচরণ করেছেন। বিশেষত বৈষ্ণব মাত্রের স্বভাব এই যে তারা সর্বকার্য সর্বসময়ে নিজ অভীষ্টদেবের নাম গুণ লীলা কীর্তন করিয়া থাকেন। তাই শ্রী চৈতন্য মঙ্গল গ্রন্থে বর্ণিত আছে, বন্দনা গাইতে ভাই হইবে সর্বক্ষণ। ভক্তি সাধকগণের স্বভাব এই যে তারা সর্বপ্রকারেই উত্তম হইলেও কখনো মহদ চরিত পথের মর্যাদা লঙ্ঘন করেন না। এখানে বিশেষত বৈষ্ণব মাত্রের স্বভাব বলছেন, তারা সর্বকার্যে সবসময় নিজ অভীষ্টদেবের নাম গুণ লীলা স্মরণ কীর্তন করে থাকেন। বৈষ্ণবের স্বভাব হচ্ছে এটাই, বৈষ্ণব সবসময় তার নিজের ইষ্টদেব, নিজের অভীষ্ট
তার নাম গুণ লীলা কীর্তন করেই থাকেন। তো এখানে সেই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তিনি তার নিজ ইষ্টদেবের বন্দনা করেই এই চৈতন্য চরিতামৃত গ্রন্থরত্নে তিনি নিজেকে প্রবেশ করিয়েছেন। গ্রন্থের এই শ্লোকের প্রারম্ভেই বন্দে এই ক্রিয়াপদ উল্লেখ করে ভক্তি সাধক জগৎকে জানালেন যে বন্দেই চৈতন্য লীলার সুধা। প্রথমে বন্দে শব্দটি দিয়ে শুরু করেছেন কবিরাজ গোস্বামী। আর এখানে আমাদের পরম্পরাচার্য প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী পাদ তিনি বলছেন যে বন্দেই চৈতন্য লীলার সুধা। বন্ধে ক্রিয়ার অর্থ নমস্কার করি। বন্দে, প্রথমে বন্দে বন্দে দিয়ে শুরু করেছেন, বন্দনা করে শুরু করেছেন। সকর্ষকবোধক ব্যাপারের নাম নমস্কার। আমি ছোট আর সকলেই খুব বড়। যারা অর্থাৎ যাকে নমস্কার করা যায় সে বড়, আর যে নমস্কার দন্যই হচ্ছেন মহাপ্রভুর একমাত্র বড় আশ্রয়। যে জন বহু ভজন করেন কিন্তু দন্যহীন, তাকে বুঝতে হবে তিনি ঠিকমতো মহাপ্রভুর পদাশ্রয় গ্রহণ করতে পারেননি। বলছে দন্যতাই হচ্ছে মহাপ্রভুর ধারার সবচেয়ে বড় ভূষণ। সেই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নিজেকে এতটাই দন্যভাবে স্থাপন করেছেন। বলছে আমি কাউকে নমস্কার করছি, তার মানে আমি ছোট, আর যিনি সম্মুখে আছেন তিনি বড়। আর মহাপ্রভুর ভক্তগণ হচ্ছেন দৈন্য প্রধান। কবিরাজ গোস্বামীপাদ নিজেকে এতটা দন্যতার মাধ্যম দিয়ে নিজেকে প্রকাশ করেছেন যে এটা আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বড় দৃষ্টান্ত। দৈন্য আত্মনিবেদন, দৈন্য তার মানে নিজেকে ছোট ভাবা আর অন্যকে সম্মান দেওয়া। এটি হচ্ছে মহাপ্রভুর শিক্ষার একটি বিশেষ শিক্ষা মহাপ্রভুর। আর সেই শিক্ষা কবিরাজ গোস্বামীপাদ প্রথমেই তার নিজের জীবনে আচরণের মাধ্যম দিয়ে এই চৈতন্য চরিতামৃত গ্রন্থটি তিনি সম্পাদন করেছেন। এই যে প্রথমে বন্দে বন্দে শব্দ দিয়ে শুরু করেছেন, বন্দে গুরুন, এই বন্দে গুরুন শব্দ দিয়ে, বন্দে শব্দটা দিয়ে প্রথম শব্দটাই চৈতন্য চরিতামৃতে শুরু হলো বন্দে, তার মানে বন্দনা করি। কাকে? গুরুগণকে, মন্ত্রগুরু আর শিক্ষাগুরুগণ, তাদেরকে বন্দনার মাধ্যম দিয়ে চৈতন্য চরিতামৃত রত্নটি, গ্রন্থরত্নটি শুরু করেছেন কবিরাজ গোস্বামীপাদ। আর এখানে প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী তিনি তার ব্যাখ্যার মধ্যে লিখেছেন যে দৈনই হচ্ছে মহাপ্রভুর ভক্তের সবচেয়ে বড় ভূষণ, যেটি চৈতন্য চরিতামৃত গ্রন্থের রচয়িতা, চৈতন্য চরিতামৃত নামক গ্রন্থরত্নের সংকলনকারী কবিরাজ গোস্বামীপাদ নিজের জীবনে আচরণ করে জগৎজীবকে শিক্ষা প্রদান করেছেন। এখানে প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামীপাদ তিনি গুরন শব্দের ব্যাখ্যা করেছেন। বন্দে, প্রথম বন্দে শব্দের ব্যাখ্যা করলাম, বন্দে শব্দের মাধ্যম দিয়ে জগতের সকল শিক্ষাগুরুকে, দীক্ষাগুরুর সঙ্গে সকল শিক্ষাগুরুগণকে বন্দনা করা হয়েছে এবং মহাপ্রভুর পার্শ্বদগণদেরকে বন্দনা করা হয়েছে এবং নিখিল জীব মাধ্যম দিয়ে। তো এখন এই গুরন শব্দের, গুরান এই শব্দের ব্যাখ্যা করেছেন প্রভুপাদ। এখানে বলছেন ভক্তি মার্গের সাধক শ্রী গুরু চরণী প্রথম ঋণী, কারণ শ্রীগুরু কৃপা ভজনের মূল। আমাদের ভগবত ভজনের মূল বলছেন একমাত্র শ্রীগুরু কৃপা। বলছে সংসার সাগর মগ্ন জীবকে শ্রী গুরুদেবী অনেক প্রযত্নে শ্রী ভগবানের চরণ সম্বন্ধে জানাইয়া উদ্ধারের অব্যর্থ মন্ত্ররূপ শ্রী ভগবত মন্ত্র প্রদান করেন। এই জন্য প্রথমত শ্রী গুরুবর্গকেই বন্দনা করলেন। সেই গুরুতত্ত্ব
বর্তোদ্দেশ, শ্রবণ, দীক্ষা, শিক্ষা ভেদে 4 প্রকার। শিক্ষাগুরু, অন্তর্যামী, ভক্তশ্রেষ্ঠ ভেদে 2 প্রকার। বলছেন গুরু বর্গকেই বন্দনা করেছেন। প্রথম বন্দনাটা হচ্ছে কবিরাজ গোস্বামীপাদের গুরুবর্গ, যারা আচার্যবর্গ রয়েছেন সেই গুরুবর্গকে বন্দনা করেছেন। সেই গুরুতত্ত্ব, শ্রবণ, দীক্ষা ও শিক্ষাভেদে 4 প্রকার গুরুবর্গের এখানে প্রকাশ হয়েছে। এক হচ্ছে শিক্ষাগুরু, অন্তর্যামী ও ভক্তশ্রেষ্ঠ ভেদে 2 প্রকার। আর শ্রীগুরুচরণ অনন্যভিলেষিতা শূন্য, জ্ঞান কর্মাদি অনাবৃত, আনুকূল্য কৃষ্ণ অনুশীলন রূপ, উত্তম ভক্তির নিবাস স্বরূপ। যিনি শ্রীগুরুচরণ তিনি কে? তা বলছে অনন্য অভিলাষিতা শূন্য, জ্ঞান কর্মাদি অনাবৃত। এটা রূপ গোস্বামীপাদ বর্ণনা করেছেন। যেমন যেটি যাহার নিবাস সেই স্থানে না গেলে তাহাকে পাওয়া যায় না, তেমনি শ্রীগুরু পাদ আশ্রয় না করিলে উত্তমা বিশুদ্ধ ভক্তি লাভ হয় না। শ্রীগুরু চরণাশ্রয় বিনা যদি কোথাও ভক্তি দৃষ্ট হয় তাহলে বুঝতে হবে সেটা গৌণী ভক্তি, মুখ্য ভক্তি নহে। তো ভক্তির একমাত্র আশ্রয় হচ্ছে শ্রীগুরু চরণপদ্ম। শ্রীগুরু চরণপদ্ম থেকেই এই মূলত আমাদের এই ভক্তি প্রকাশিত হয় বলে প্রভুপাদ এখানে ব্যাখ্যা করেছেন যে শ্রীগুরু চরণ আশ্রয় থেকেই, শ্রীগুরু চরণ থেকেই আমাদের এই ভক্তিটি প্রকাশিত হয়। যার এই জগতে গুরু ভক্তি যত বেশি রয়েছে তার ভিতরে কৃষ্ণ ভক্তি তত বেশি। গুরুদেবের আনুগত্য, গুরুদেবের করুণা কণাই একজন ভক্তকে মাধ্যম দিয়েই একজন ভক্ত এই জগতে বেঁচে থাকে। শ্রী গুরুদেবের করুণা না হলে সবকিছু ব্যর্থ। এই কারণে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ যখন এই গ্রন্থরত্নটি প্রস্তুত করেছেন, একেবারে প্রথমেই বন্দে গুরন শব্দ দিয়ে তিনি ব্যাখ্যা শুরু করেছেন। বন্দে গুরন, আর তার প্রথমেই গুরুবর্গকে ব্যাখ্যা করে নিয়েছেন, প্রথমে গুরুবর্গকে বন্দনা করে নিয়েছেন। কারণ এই গুরুবর্গই হচ্ছে মূল, গুরুই হচ্ছে মূল ভক্তি প্রকাশের একমাত্র আশ্রয় তত্ত্ব হচ্ছে শ্রীগুরু চরণপদ্ম। এখানে প্রভুপাদ সেই ব্যাখ্যা করেছেন। পরে প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে ঈশভক্তান। ঈশভক্তান কি বলছে? ঈশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ভক্তবৃন্দকে আমি বন্দনা এবং নমস্কার করি। কাকে বলছে? ঈশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ভক্তবৃন্দ। সেই ভক্তগত ভেদ বহু থাকলেও গ্রন্থকর্তা শ্রীবাস পণ্ডিতকেই প্রধান রূপে নির্দেশ করেছেন। ঈশভক্তান, ঈশ্বরের ভক্ত যত শ্রীবাস প্রধান। এখানে প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী তিনি বলছেন ঈশ্বরের ভক্ত যত শ্রীবাস প্রধান। যদি চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা আছে সেটিকে প্রভুপাদ এখানে ব্যাখ্যা করেছেন। ঈশ্বরের যত ভক্ত আছে তার মধ্যে প্রধানকে, তো বলছে ঈশ্বরের ভক্ত যত তার মধ্যে শ্রীবাস হচ্ছে প্রধান। শ্রীবাস পণ্ডিতকে এখানে প্রধান ধরা হয়েছে। তো বলছেন ভক্তগণের সামান্যত 33টি প্রকার ভেদ দৃষ্ট হয়। প্রথমত দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর ভেদে 4 প্রকার। সেই 4 প্রকার আবার জাতরতি, অজাতরতি, প্রাপ্ত ভাগবত পার্শ্বদেহ এবং নিত্য পার্শ্বদেহ, এই 4 প্রকারে কুশে 16 প্রকার। পুনরায় ঐশ্বর্যনিষ্ঠ এবং মাধুর্যনিষ্ঠ ভেদে আবার 2 প্রকার। এখানে 32 প্রকার বর্ণনা করা হয়েছে। অপার শান্ত ভক্ত মাত্রই একই প্রকার, এই সাকুল্যে 33 প্রকার। এখানে টোটালি ভক্তের এই যে প্রকার, ভক্তগণের ভেদ এই 33 প্রকারে এখানে দৃষ্ট হয়েছেন। প্রভুপাদ এখানে সেটাই ব্যাখ্যা করেছেন। তন্মধ্যে শ্রীমদ্ ভাগবতে শ্রী যুধিষ্ঠির
মহাশয়কে হরিদাসস্য রাজস্বং মহাদয়ং ইত্যাদি শ্লোকে হরিদাস বলিয়া নির্দেশ করেছেন। এখানে শুকমুনি রাজসূযজ্ঞে যুধিষ্ঠির আদি মহাশয়কে এখানে হরিদাস বলে নির্দেশ করেছেন। তা হইতে অধিক রূপে শ্রী উদ্ধব মহাশয়কে লক্ষ্য করিয়া কৃষ্ণ সংশ্রায়ণ রেমে হরিদাসৌ ব্রজকাসং ইত্যাদি শ্লোকে হরিদাস শব্দ প্রয়োগ করেছেন। ছিল ব্রজাঙ্গনাগণ শ্রী গিরিরাজ গোবর্ধনকে লক্ষ্য করিয়া হন্তায় মদ্রীরবালা হরিদাস বর্জ ইত্যাদি শ্লোকে হরিদাস বর্জ বলিয়া গোবর্ধনকে নির্দেশ করেছেন। তন্মধ্যে হরিদাস পদ উল্লেখ করিবার হেতু উল্লেখ করা হয়েছে। ছিল যুধিষ্ঠির মহাশয়কে হরিদাস বলিবার উদ্দেশ্যেও তিনি অনুক্ষণ মনে মনে ভাবতেন যে আমাকে আদর্শ করিয়া অনেক সকামী জীব মনে করিতে পারে যে শ্রীকৃষ্ণ ভজন করিলে দুঃখ ভোগ করিতে হয় ও বিপন্ন হইতে হয়, এই বোধে হয়তো অনেকেই শ্রীকৃষ্ণ ভজনে বিবৃত হইতে পারেন। অতএব এমন একটি মহাদ অনুষ্ঠান করিতে হইবে যাহাতে সমস্ত সকাম জীব দেখে যে শ্রীকৃষ্ণ ভক্তের দুঃখ দারিদ্র সুখ বৈভবকে পোষণ করে। এই অভিপ্রায়ে রাষ্ট্র যজ্ঞ করিয়া সকাম জীব সকলকে দেখাইলেন যে দুর্যোধনাদি কৌরবগণ বিনা যুদ্ধে যে আমাকে সুসাগ্র পর্যন্ত ভূমিদানে কুণ্ঠিত ছিলেন, আমি শ্রীকৃষ্ণচরণ ভক্তি প্রভাবে সমস্ত রাজেশ্বর বর্গের আরাধ্য হইলাম। রাষ্ট্র যজ্ঞ করিবার দ্বিতীয় উদ্দেশ্য এই যে শ্রী গোবিন্দ দ্বারকা হইতে আসিয়া আমাকে প্রণাম করে, কিন্তু আমি তাহাকে কখনো প্রণাম করিতে পারি না, কারণ আমি সম্বন্ধে তাহার পৈত্রীয় সম্বশ্যেয় অর্থাৎ পিস্তুত ভাই, এজন্য মনে বড় দুঃখ। সুতরাং এমন কিছু মহৎ অনুষ্ঠানের উদ্যোগ করিতে হইবে যাহাতে সর্বজন সম্মুখে শ্রী গোবিন্দের রাতুল চরণযুগল মস্তকে রাখিয়া প্রণাম করিতে পারি এবং শ্রী গোবিন্দ আমাকে বাধ্য হইয়া প্রণামে অধিকার দেন, তাহা হইলে আমার মনোবাসনা পূর্ণ হইবে। রাষ্ট্রযজ্ঞ প্রারম্ভে যখন সমস্ত ঋষিগণ প্রথম এই মুখ্য অভিপ্রায়ে শ্রী শুকমুনি যুধিষ্ঠির মহাশয়কে হরিদাস সংজ্ঞায় অভিহিত করেছেন। প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী অত্যন্ত জটিল সমস্যার সমাধান এখানে এত সুন্দরভাবে, এত বড় একটা কথাকে এত অল্প কথার মধ্যে ব্যাখ্যা করেছেন, সত্যি অতুলনীয়। এই গ্রন্থরত্নটি যারা অধ্যয়ন করবেন না বুঝতেই পারবেন না এখানে যে কত বড় ঐশ্বর্যকে তিনি প্রকাশ করেছেন। এই যে আমাদের প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী, প্রাণগোপাল গোস্বামী এখানে বর্ণনা করেছেন যে মহারাজ যুধিষ্ঠিরকে হরিদাস বলা হয়েছে, কিন্তু মহারাজ যুধিষ্ঠির যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কে পিস্তত ভাই এবং বড় ছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ এসে যুধিষ্ঠিরকে প্রণাম করতেন, কিন্তু সম্পর্কের খাতিরে যুধিষ্ঠির মহারাজ তাকে কিছু বলতে পারতেন না। কিন্তু যুধিষ্ঠির মহারাজের বাসনা হলো ভগবান শ্রীকৃষ্ণকে কবে প্রণাম করতে পারবেন, সেই জন্য তিনি এই বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন, রাজসূযজ্ঞ। আর সেই রাজসূযজ্ঞে প্রদান করা হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণকে। শ্রেষ্ঠ আসনটি মুনি ঋষিরাই ভগবান শ্রীকৃষ্ণকে দিয়েছিলেন। আর যখনই তিনি শ্রেষ্ঠ আসন পেলেন, যুধিষ্ঠির মহারাজ তখন তার ভীমাদি ভ্রাতাদেরকে সঙ্গে করে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণ অভিষেক করালেন, প্রণাম করলেন।
এই যে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করবার জন্যই বিশেষ করে তিনি এই বিশাল যজ্ঞের আয়োজন করেছেন। আহ, কি ব্যাখ্যা! এই রাষ্ট্রযজ্ঞ ভগবান শ্রীকৃষ্ণকে প্রণামের নিমিত্তেই যুধিষ্ঠির মহারাজের আয়োজন। ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি কিভাবে প্রকাশিত হয়েছে এই কারণেই যুধিষ্ঠির মহারাজকে হরিদাস বলেছেন। এখানে হরিদাস বর্জ্য বা হরিদাস বলে তাকে আখ্যায়িত করেছেন শুকমুনি। ছিল উদ্ধব মহাশয়কে হরিদাস সংজ্ঞা দেওয়ার উদ্দেশ্য। এর সঙ্গে সঙ্গে যে উদ্ধব মহাশয়কে হরিদাস সংজ্ঞা দিয়েছেন, উদ্ধব মহাশয়কে হরিদাস সংজ্ঞা দেওয়ার উদ্দেশ্য বলছেন তিনি শ্রীকৃষ্ণ বিরাহ সাগরে নিমগ্ন ব্রজবাসী দিককে এমনভাবে শ্রীকৃষ্ণ কথা শুনিয়েছিলেন যাহাতে ব্রজবাসীদের সাক্ষাৎকারের মতো শ্রীকৃষ্ণের স্ফূর্তি অনুভব হয়েছিল। তৃতীয়, শ্রী ব্রজাঙ্গনাগণ যে শ্রী গিরিরাজ গোবর্ধনকে হরিদাস সংজ্ঞা দিয়েছিলেন তাহার কারণ এই যে গিরিরাজ পত্র পুষ্প ফল জল তৃণ আদি দ্বারা নানা প্রকারে গো সখা বৃন্দের সহিত শ্রীরামকৃষ্ণের সেবা করেছিলেন। বিশেষত গোবর্ধনের গুহায় ও তটে শ্রী রাধা মাধবের বিচিত্র বিলাস হয়েছিল। এই জন্যই গিরিরাজকে হরিদাসগণের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়েছে। হরির যে দাস তাদের মধ্যে শ্রেষ্ঠ গিরিরাজ। শ্রীমদ্ ভাগবতে উক্ত এই 3 হরিদাসের মধ্যে যুধিষ্ঠির মহাশয় হইতে উদ্ধব মহাশয় শ্রেষ্ঠ এবং উদ্ধব মহাশয় হইতে গিরিরাজ শ্রেষ্ঠ বলে উল্লেখ করা হয়েছে। 3 জনকে এখানে হরিদাস উপাধি প্রদান করা হয়েছে। আমাদের প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামীপাদ ব্যাখ্যা করেছেন। তার মধ্যে একজন হচ্ছেন 3 জন হরিদাসের মধ্যে একজন হচ্ছেন যুধিষ্ঠির মহারাজ, দ্বিতীয় জন হচ্ছেন উদ্ধবজি মহারাজ, আর তৃতীয় জন হচ্ছেন গিরি গোবর্ধন। তো বলছেন যুধিষ্ঠির মহারাজের চেয়ে উদ্ধব মহাশয় আরো শ্রেষ্ঠ হরিদাস হিসাবে, এবং তারও চেয়ে শ্রেষ্ঠ বলছেন গিরিরাজ। নিখিল ভক্তগণের মধ্যে শ্রীবাস প্রধান, কারণ এই যে শ্রী বৃন্দাবনে যে রসরাজ ও মহাভাব স্বরূপ পৃথক পৃথক মূর্তিতে বিহার করছেন, সেই রসরাজ মহাভাব স্বরূপ একাধারে মিলিত হইয়া শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে ভাব ও রসময় বিলাস করিতেছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মহাসংকীর্তন যজ্ঞভূমি শ্রীবাস প্রাঙ্গণ। মহাপ্রকাশ মহাভিষেক শ্রীমান নিত্যানন্দ প্রভু এবং শ্রীমৎ অদ্বৈত প্রভুকে সরভুজ দর্শন এবং শ্রীমান মহাপ্রভুর মহাপ্রকাশ মহা ঐশ্বর্য মহা মাধুর্য লীলাভূমি শ্রীবাস মন্দির। ভগবান গৌরচন্দ্র যত লীলা করেছেন তা শ্রীবাসকে আশ্রয় করে, শ্রীবাসের মাধ্যমে সরভুজ দর্শন বলেন সবকিছুই তো শ্রীবাস মন্দিরেই তিনি প্রকাশিত করেছিলেন। সেজন্য বিশেষত রাগানুগা সাধকগণের নিশান্ত লীলা প্রভৃতি স্মরণের স্থান শ্রীবাস পণ্ডিতের পুষ্পোদ্যান এবং অবিদিত তত্ত্ব শ্রীমান নিত্যানন্দ প্রভুর স্থিত স্থান শ্রীবাস মন্দির। শ্রীবাস পণ্ডিত গৃহিণী মালিনী মা পুত্র স্নেহে স্তন্যদানে শ্রীমান নিত্যানন্দ প্রভুকে পালন করেছেন এবং শ্রীমান মহাপ্রভু মালিনী মাতাকে মাতৃসম ভক্তি করেছেন ইত্যাদি বহু কারণে শ্রীবাস পণ্ডিতকে ঈশ ভক্তগণের মধ্যে শ্রেষ্ঠ স্থান দেওয়া হয়েছে। আর গৌর নিত্যানন্দ চরণে ভক্তিমান সাধক অনুসন্ধান করিয়া শ্রীবাস মন্দিরে বহু বহু রহস্য জানিতে পারা যায়। এই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ এই ভক্ত অবতারকান ভক্ত ঈশ ভক্তান, এই ঈশ ভক্তান শব্দে শ্রীবাস পণ্ডিতাদি ভক্তদেরকে তিনি বন্দনা করেছেন। তারপরে ঈশ অবতারকান শব্দের ব্যাখ্যা করেছেন এখানে মহাপ্রভুর ভক্ত অবতার শ্রীমদ অদ্বৈত আচার্যই প্রধান। ঈশ অবতারকান যত যত অবতার বৃন্দ আছেন, কোনো অবতারের মধ্যে ভক্তিরসের অবতার দৃষ্ট হয়নি।
শ্রীমৎ অদ্বৈত আচার্য প্রভু যদ্যপি মহাবিষ্ণুর দ্বিতীয় স্বরূপ সদাশিব, তথাপি রসরাজ মহাভাব মিলিত স্বরূপ শ্রী চৈতন্য মহাপ্রভুর পরম ভক্তমান বলিয়া ইহার সকল অবতার বৃন্দ হইতে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। যদিও মহাবিষ্ণুর অবতার, তারপরেও শ্রেষ্ঠত্বের কারণ কি? এখানে অদ্বৈত আচার্যকে শ্রেষ্ঠ করা হয়েছে, তার কারণ তিনি এখানে ভক্ত ভাবকে অবলম্বন করেছেন। বিশেষত মহাবিষ্ণু শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সৌন্দর্য মাধুর্য দর্শন করবার জন্য দ্বারকায় ব্রাহ্মণ পুত্র সকল হরণ করিয়াছিলেন। শ্রীমৎ অদ্বৈত প্রভু তাহার দ্বিতীয় মুক্তি হইয়া সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন স্বরূপে সরভুজ দর্শন মহাপ্রকাশ দর্শন করিয়াছেন। বিশেষত যাহার ভক্তি প্রভাবে শ্রীমান মহাপ্রভু সপরিকরের মানব নেত্রের গোচারণে আবির্ভাব হইয়াছেন। শ্রীমান মহাপ্রভুর আবির্ভাবের বহু কারণ থাকিলেও শ্রীমান অদ্বৈত আচার্য প্রভুর প্রেমরসময় প্রার্থনারই অভিচারী ও মুখ্য কারণ। এ তার নিবেদন শ্রীমান মহাপ্রভুর প্রভাব। মুখ্য আর একটি হচ্ছে গৌণ। তন্মধ্যে একটা মুখ্য একটা গৌণ বলছেন। তন্মধ্যে আকার এবং আবেশগত ভেদ না থাকলেও তাহার নাম মুখ্য প্রকাশ স্বরূপগত অভেদ, কিন্তু আকার আবেশগত ভেদ থাকলেও তাকে গৌণ প্রকাশ। শ্রীমান নিত্যানন্দ প্রভু আকার এবং আবেশগত কিঞ্চিত ভেদ থাকলেও শ্রীমান মহাপ্রভুর মুখ্য প্রকাশ। নিত্যানন্দ প্রভু হচ্ছেন মহাপ্রভুর একেবারে মুখ্য প্রকাশ। নিত্যানন্দ প্রভু তত্ত্ব অভিজ্ঞাত, কেউই তার আবেশের চেষ্টার পরিপাটি বুঝতে সমর্থ নয়। শ্রীমান মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে কৃষ্ণ বিলাসের ঘর বলে স্তব করেছেন। কৃষ্ণ বিলাসের ঘর, শ্রীমান মহাপ্রভু বলছেন কৃষ্ণ বিলাসের ঘর কি? বলছে কৃষ্ণ বিলাসের ঘর হচ্ছে শ্রীমান নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু তত্ত্ব বর্ণনা প্রসঙ্গ হয়, শ্লোক বিস্তারিতভাবে এখানে বর্ণিত হয়েছে। তৎশক্তি, তো নিত্যানন্দ প্রভু হচ্ছেন তৎপ্রকাশন, এবার তৎশক্তি তার শক্তিকে বলছে শক্তি। শ্রীকৃষ্ণ চৈতন্য নামেশ্বর, তাহার অনন্ত শক্তি। ছিল গদাধর পণ্ডিত গোস্বামী হচ্ছেন সেই শক্তিবর্গের মধ্যে প্রধান। মহাপ্রভু যে শক্তি, সেই শক্তির মধ্যে গদাধর পণ্ডিত প্রধান। অনন্ত শক্তিবর্গের মধ্যে মায়া জীব স্বরূপ শক্তিভেদে তিন শক্তি প্রধান। সেই তিন শক্তির মধ্যে চিৎ শক্তি প্রধান। সেই চিৎ শক্তির আবার অনন্ত বিভেদ। সেই অনন্ত চিৎ শক্তির মধ্যে ভূলীলা প্রভৃতি ষোড়শ প্রধান শক্তি আছে। সেই ষোড়শ শক্তির মধ্যে শ্রীভূ লীলা এই তিন শক্তি প্রধান। আবার সেই তিন শক্তির মধ্যে ত্রিশক্তি হচ্ছে, ত্রিশক্তির আবার মূর্ত অমূর্ত ভেদে দুই প্রকার স্থিতি। তন্মধ্যে অমূর্ত শ্রী শক্তি স্বরূপের সঙ্গে তদাদ্বৈত রূপে থাকিয়া ভগবানকে স্বরূপানন্দ অনুভব বিশিষ্ট করিয়া থাকেন। মূর্তরূপে প্রেয়সী ভাবে কান্তা সমুচিত লীলায় প্রীতিরস আস্বাদন করান। সেই শ্রীশক্তির মধ্যে বৃষভানুনন্দিনী শ্রী রাধা জয়শ্রী নামে বিখ্যাত। এখানে রাধাকে জয়শ্রী নামে বিখ্যাত করা হয়েছে। বৃষভানুনন্দিনী শ্রী রাধা, তার একটি নাম হচ্ছে জয়শ্রী। অর্থাৎ নিখিল শক্তিবর্গকে পরাজয় করিয়াও মাদনক্ষ মহাভাব স্বরূপিণী হইয়া শ্রীমৎ মদন শ্রীকৃষ্ণকেও আকাঙ্ক্ষায় অতিরিক্ত আস্বাদন দানে লীলা বিশেষ প্রভাব করেন বলিয়া লীলা বিশেষ আস্বাদন করাইয়াছেন। সেই শ্রীরাধায় শ্রীকৃষ্ণ চৈতন্য লীলার মূল শক্তি শ্রী গদাধর রূপে বিলাস করেছেন। শ্রী ভগবান যে যে রূপে নিজ ধামে বিলাস করেন, তার শক্তিও সেই স্বরূপে সেই লীলায় সাহায্য করবার জন্য আসেন। মৎস্য পুরাণে তার বর্ণনা পাওয়া যায়। মৎস্য পুরাণের মধ্যে এখানে বর্ণনা করা আছে, দেবতে দেবরূপাসৌ মনুষ্যতে চ মানসে রাঘবতে ভগবতে সীতা লক্ষ্মিনী কৃষ্ণ জন্মানি।
रुक्मिणी दरावत्यन्त राधा वृंदावने बने। যখন শ্রী ভগবান দেব রূপে বিহার করেন তখন শ্রী শক্তি দেবী রূপে তার লীলায় সহযোগিতা করেন। আবার যখন তিনি মনুষ্য রূপে বিহার করেন ওই শক্তি মানুষী রূপিণী হয়ে বিহার করেন। দেবতা রূপে যখন ভগবান আসেন তখন দেবী রূপে এই শক্তি ভগবানকে সাহায্য করেন, ভগবানের লীলায় সহায়তা করে থাকেন। তেমনি ভগবান যখন আবার মনুষ্য রূপে আসেন এই শক্তি আবার মানবী রূপে এসে এই লীলায় সহযোগিতা করে থাকেন। এই ত্রিশক্তি ক্ষত্রিয় বেশ এবং আবেশ বিহারকারী প্রভু রামচন্দ্রের লীলায় সহকারিণী সীতারূপে বিহার করেছিলেন এবং শ্রীকৃষ্ণ যখন ক্ষত্রিয় বেশে আবেশে বিহার করেন তখন এই শক্তি ক্ষত্রিয়িনী রূপে তার লীলায় সহযোগিতা করেন। আবার শ্রীকৃষ্ণ যখন গোপ আবেশে বৃন্দাবন কর্তৃক রক্ষিত বৃন্দাবনে বিহার করেন তখনই এই শক্তি বৃষভানুনন্দিনী শ্রী রাধা রূপে তার লীলায় সহযোগিতা করেন। আহা, কি মধুর ব্যাখ্যা! শক্তি শব্দের অর্থ লীলা অভিব্যক্তি করিবার সমর্থ বা ক্ষমতা। যেমন কোনো সুবক্তা সুগায়কের বক্তৃতা বা গান করার যথেষ্ট ক্ষমতা থাকলেও একটি সুবোদ্ধা শ্রোতা শক্তির সাহিত্য অপেক্ষা করে এবং যেমত শ্রোতা শক্তির সাহিত্য লাভ করে তেমনি সুবক্তা সুগায়ক বক্তৃতা বা গান করিবার শক্তি অভিব্যক্ত হয়। তেমনি ভগবান আনন্দ লীলাময় শ্রীবিগ্রহ হইলেও প্রেম ভক্তির সাহিত্যে তার লীলা শক্তি অভিব্যক্ত হন। সেই প্রেম ভক্তির মুখ্য মধুর রসপাত্রী তেমনি ভগবান আনন্দ লীলাময় বিগ্রহ হইলেও প্রেম ভক্তির সাহিত্যে তার লীলার শক্তি অভিব্যক্ত হয়। সেই প্রেম ভক্তি মুখ্যাশ্রয় মধুরসপাত্রী, সেই মধুরসপাত্রী যেমত উৎকর্ষ হইবে তেমনি লীলা শক্তিরও উৎকর্ষতা প্রকাশ পাবে। সেই মধুর রসপাত্রী ব্রজেন্দ্রনন্দন শ্রী মদন মোহনী রাধা ভাব অদূতি সুবিলিত শ্রী রাধালিঙ্গিত বিগ্রহ শ্রী গৌরাঙ্গ রূপে যে বিহার করিতেছেন সেই সকল রসরাজ মহাভাবময় লীলা অভিব্যক্তি করিবার শক্তিরূপ শ্রীপাদ গদাধর পণ্ডিত সকল স্বরূপের লীলা হইতে যেমন শ্রী গৌর লীলার বৈশিষ্ট্য শ্রীপাদ গদাধর পণ্ডিত গোস্বামীরও তেমনি শক্তিবর্গের মধ্যে বৈশিষ্ট্য। ইনি শ্রী রাধাই স্বরূপ প্রকাশ। শ্রীপাদ পণ্ডিত গোস্বামীর স্বরূপ বিচার প্রসঙ্গে এটাই বিস্তারিত প্রকাশ হয়েছে। এইবার প্রভুপাদ এখানে শ্রী কৃষ্ণ চৈতন্য সঙ্গকম বন্দে এই শব্দটিকে ব্যাখ্যা করেছেন। যিনি শ্রীকৃষ্ণ চৈতন্য নামে শাস্ত্রেও লোকে প্রসিদ্ধ সেই সর্বসত্তময় প্রেম পুরুষোত্তম শ্রীমান মহাপ্রভুকে বন্দনা করি। মহাপ্রভুকে এখানে প্রেম পুরুষোত্তম বলে এখানে বর্ণনা করা হয়েছে যে যিনি শ্রীকৃষ্ণ চৈতন্য নামে শাস্ত্র লোকে প্রসিদ্ধ সেই সর্বসমর্থ প্রেম পুরুষোত্তম শ্রীমান মহাপ্রভুকে বন্দনা করি। এই শ্লোকে মুখ্য বন্দনার বিষয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রীগুরু প্রভৃতি 5টি তত্ত্ব। তার মধ্যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অবতারণ রূপে বন্দনার বিষয়। এজন্য পরে সংবরণে প্রভুকে নমস্কার করি। ভক্ত সহিত হয় তাহার আবরণ কৃষ্ণ গুরুদ্বয় ভক্তি অবতার প্রকাশ শক্তি এই 6 রূপে করেন বিলাস। 6 রূপে শক্তি বিলাস করেন। এই সকল প্রমাণে বেশ বোঝা যায় শ্রীগ্রন্থ প্রতিপাদ্য বস্তু শ্রীকৃষ্ণ চৈতন্য দেবী মুখ্য বন্দনার বিষয়। শ্রী চৈতন্য মহাপ্রভুকে বন্দনা করেছেন, এটি মুখ্য বন্দনার বিষয়। তিনি যে গুরুদয় ভক্ত অবতার প্রকাশ শক্তি এই 6 রূপে বিলাস করেন। স্বয়ং ভগবানই 6 রূপে বিলাস করেন। অবতার প্রকাশ শক্তি
এই অবতারণের সহিত শ্রীকৃষ্ণ চৈতন্যদেবকে প্রণাম করা হয়েছে। শাস্ত্র তাৎপর্য নির্ণয় করেছেন এখানে। হচ্ছে উপক্রমাপসংহার ভাবসাহা পূর্বতা ফলম অর্থবাদুপত্তুচিলিঙ্গম তৎপর্যার নির্ণয়ে। এই 6টি দ্বারা তাৎপর্য নির্ণীত হইয়া থাকে। তন্মধ্যে উপক্রম, আরম্ভ, উপসংহার, পরিসমাপ্তি, অভ্যাস, বারবার কথন, পূর্বত, ফল, অন্যের অবিষয়, প্রয়োজন কথা, অর্থবাদ, প্রশংসা, উৎপত্তি, শাস্ত্রসঙ্গত যুক্তি, গ্রন্থের উপক্রম দেখলেই শ্রীকৃষ্ণ চৈতন্যদেব এই গ্রন্থের মুখ্য প্রতিপাদ্য অনন্য সকল বর্ণনায় তাহার অন্তর্গত রূপে বর্ণিত হইলেন। শ্রী গুরবাদিক্রমে বর্ণনা করবার অভিপ্রায় এই যে বিশুদ্ধ ভক্তি মন্দিরের দ্বারে শিল গুরুদেবী প্রথম আনিয়া উপস্থিত করেন। তারপরে ভক্তি মন্দিরে প্রবেশ করিয়া দরজার চাবিটি শ্রী ভক্তের করুণা। তৎপর শ্রীমন্দিরে প্রবেশ করিলে অন্তর্বাহ্য বহু বিঘ্ন ঘটিবার সম্ভাবনা আছে। তাহার নিমিত্তে দুষ্ট বিনাশ, শিষ্ট পালন, স্বধর্ম স্থাপনের জন্য অবতীর্ণ অবতার তত্ত্বের অনুগ্রহ প্রার্থনীয়। বিঘ্ন হইতে রক্ষা পাইলেও স্বরূপ প্রকাশ তত্ত্বের অনুগ্রহ বিনা পারমার্থিক তত্ত্ব সকল প্রকাশ পায় না। এই জন্যই তৎপর প্রকাশ তত্ত্বের বন্দনা করা হয়েছে। বস্তু প্রকাশ হইলেও তাহার আস্বাদনের জন্য শক্তি তত্ত্বের অনুগ্রহ অবশ্যই আপেক্ষণীয়। এই জন্য তৎপরে শক্তি তত্ত্বের বর্ণনা হয়েছে। অপূর্ব ব্যাখ্যা প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী পাদ এখানে করেছেন। বলছেন গুরুবর্গাদিক্রমে বর্ণনা করে অভিপ্রায় হচ্ছে গুরুবর্গদেরকে প্রথমে বন্দনা করেছেন। তার কারণ কি বলছেন, শ্রী গুরুদেবী প্রথমেই শ্রী গুরুদেবী ভক্তকে এনে উপস্থিত করেন। তারপরে ভক্তি মন্দিরে প্রবেশ করার দরজার চাবিকাঠি শ্রী গুরুদেবের করুণা। শ্রী গুরুদেবের করুণায় হচ্ছে ভক্তি মন্দিরে, ভক্তির যে মন্দির সেই মন্দিরে প্রবেশ করার একমাত্র চাবি। আর এই চাবি ছাড়া তো ভক্তির মন্দিরে প্রবেশ করা যায় না। সেই জন্য শ্রী গুরুদেবকে বন্দে গুরান শব্দ দিয়ে তিনি চৈতন্য চরিতামৃতের এই অপূর্ব মাধুর্যমণ্ডিত এই অতি উত্তম কথাকে যেটি বর্ণনা শুরু করেছেন বন্দে শ্রীগুরু, বন্দে গুরান শব্দের মাধ্যম দিয়ে তিনি চৈতন্য চরিতামৃতের এই অমৃত অমীয় ব্যাখ্যা শুরু করেছেন বন্দে গুরান শব্দের মাধ্যম দিয়ে। তারপরে এরপরে তিনি এই শ্লোকের মধ্যে প্রথম যে শ্লোকটি তিনি বর্ণনা করেছেন কবিরাজ গোস্বামী পাদ, বন্দে গুরান, এবার ভক্ত ঈশ ভক্তান ঈশ অবতারকান তৎপ্রকাশান তৎশক্তি, তার প্রকাশকে বন্দনা করেছেন, তার শক্তিকে বন্দনা করেছেন। অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রকাশ হচ্ছেন শ্রী গুরুদেব, শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রকাশ হচ্ছেন নিত্যানন্দ প্রভু, শ্রী চৈতন্য মহাপ্রভুর শক্তি শ্রী চৈতন্য মহাপ্রভু, তৎপ্রকাশং তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গম, এবং স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে এখানে বন্দনা করেছেন। তার ভক্তদের মধ্যে প্রধান শ্রীবাস, শক্তি, গদাধর সবাইকে একসঙ্গে বন্দনা করে এই শ্লোকটিকে তিনি এই চৈতন্য চরিতামৃতের অমৃত রসতত্ত্ব আস্বাদন শুরু করেছেন। আর এই অভূতপূর্ব ব্যাখ্যা আমাদের প্রাণগোপাল প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী পাদ তিনি তার এই গ্রন্থ রত্নের মধ্যে তিনি টিকা আকারে দিয়েছেন। এই ব্যাখ্যাটা শুধুমাত্র প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামীর মাধ্যম দিয়ে আমরা পেতে পারি। তো এই চৈতন্য চরিতামৃতের অদ্ভুত অমৃত চরিত আস্বাদন আমরা আজকে একটু শ্লোকের উপরে আস্বাদন করলাম, এবং শ্লোক আস্বাদন তো একটা বড় ব্যাপার, তার সঙ্গে একটা উত্তম ব্যাখ্যা
যেটি আমাদের এই শ্লোকের গভীরতাকে আরো সুন্দরভাবে বুঝতে সহযোগিতা করে। তো প্রভুপাদ তো অত্যন্ত বিদগ্ধ পণ্ডিতজন ছিলেন। তার লেখনীর শব্দ, প্রভুপাদের যে লেখা, প্রভুপাদ প্রাণ গোপাল গোস্বামী পাদের একটা কি বলবো, বর্ণনাতীত। এমনভাবে তিনি শব্দ চয়ন করেছেন, শব্দগুলো যেন হৃদয়ের মধ্যে বসে যায়। রাধারানীকে যেভাবে বিশেষায়িত করেছেন, এ ধরনের শব্দ খুবই কমই পাওয়া যায়। তার মানে যত প্রকার সাহিত্য, তার এই যে কৃপাকণা প্রকাশিনী ব্যাখ্যা, এই ব্যাখ্যার মধ্যে এক অনন্য সাধারণ যে সাহিত্য রস, সেই সাহিত্য রস তিনি দিয়ে এখানে এই শ্লোকগুলোকে তিনি ব্যাখ্যা করেছেন। তা খুব আমি আমার জীবনে অভিভূত যে এমন একটি সুন্দর ব্যাখ্যা অধ্যয়ন করবার সৌভাগ্য মাদৃশ্য নরাধমের হয়েছে। তো কৃপা করে আমার যে আনন্দ, সেই আনন্দ ভক্তদের মাঝখানে শেয়ার করলাম। এত সুন্দর ব্যাখ্যা, কৃপাকণা প্রকাশিনীর মতো ব্যাখ্যা, যা মাদৃশ্য অধমের হৃদয়ে আনন্দ সঞ্চারিত করতে পারে। তো আপনাদের মতো উত্তম ভক্তদের তো অবশ্যই আনন্দ বিধান করবেই। সেই জন্য এই গ্রন্থরত্নটি সংগ্রহ করতে পারেন আপনারা। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরাচিত। প্রভুপাদ ছিল প্রাণ গোপাল গোস্বামী সিদ্ধান্ত রত্ন কর্তৃক এটা প্রস্তুতকৃত, ব্যাখ্যাকৃত। তোমরা চেষ্টা করছি দামোদর মাসে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের অমৃতকে যৎকিঞ্চিৎ আস্বাদন করার। সবাই কৃপা আশীর্বাদ রাখবেন। রাধে রাধে।